গোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা সেনাবাহিনীর সাজোয়া যানে এপিসি করে সেখান থেকে বের হন। আর কেউ আছে যারা ঢাকার রাস্তায় গাছ কেটে ফেলে রাখার কারণে সেনাবাহিনী তাদের সাজোয়া যানে করে খুলনার দিকে নিয়ে যান। কোটালীপাড়া এবং মাঝিগাতি শিবপুরের মাঝামাঝি যে রোডটা, এই রোডে বিশাল বড় একটি গাছ, ওই পাশে একটি গাছ, এই পাশে একটি গাছ অবস্থান নিয়েছেন। হামলাকারীরা আবারও কিন্তু তেড়ে আসছেন। পুলিশের গাড়ি সহ এনসিপি নেতাদের যে গাড়ি বহর সেটি ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তারা কিন্তু যেই পথে যাচ্ছিল সেটি ঘুরে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং হামলাকারীরা কিন্তু তেড়ে আসছে। খুলনায় পৌঁছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা সংবাদ সম্মেলন করেন। গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর, সেটি স্থগিত করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের সময় 4 জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ আরও 9 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গুলিতে, গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে মজিব সিনা একজনের গুলি লেগেছে, মোট 3 জনের, আমাদের 4 জনের গুলি লেগেছে, আমাদের মুজিব সেনা 4 জনের গুলি লেগেছে। প্রিয় দেশবাসী আপনারা যেখানে আছেন গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জে চলে আসেন। এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠি সোটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। তারা 4 দিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে গন্তব্য ত্যাগ করেন। তারপরও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে 4 জন গুরুতর আহত হয়েছেন ও 1 জন নিখোঁজ রয়েছেন। এরপর সামনের দিকে এগোতে না পেরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। এই হামলায় টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সার্জিস। এনসিপির সমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জ জেলা কারাগার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভাঙচুর চালিয়েছে এবং একেবারে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো আসামি পালানোর ঘটনা আমরা অফিসিয়ালি ভাবে পাইনি, তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে এবং এই জেল পুলিশদের মারধর করে আসলে এইখানে হামলা চালানো হয়েছে। কি হয়েছিল ভাই, এখানে কি হয়েছিল? এখানে সাধারণ জনগণ আওয়ামী লীগের দোসররা এসে আমাদের আক্রমণ করছে, আমাদের জেলখানা আক্রমণ করছে। তারা গান্ডি মেশিন এসে জেলখানা কাটার জন্য আমরা যে সাধনের চেষ্টা করছি, তখন আমরা তো ওদের আমরা সাইডে চলে গেছি। এখন প্রশাসন আসছে, আমরা সবাই এখন কোনো আসামি পালিয়েছে কিনা? না, এখানে কোনো আসামি পালায় নাই। এখানে সবাই সেফ আছে, আমাদের সবাই লকআপে আছে, ভিতরে সেফ আছে। আমাদের এখনো কোনো কিছু জানা নাই। ভিতরে যারা আছে এখন পর্যন্ত জানা নাই, কিন্তু আমাদের মেইন গেট ভাঙতে বানায় আরপি গেট ভেঙে ফেলেছে। দেখতে পাচ্ছেন এটি গোপালগঞ্জ জেলা কারাগার এবং এই কারাগারে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এখান থেকে গ্যারেন্টার মেশিন দিয়ে
এই কারাগারের যে গেট সেটি কাটার চেষ্টা করা হয়েছে। এই পদযাত্রা ঘিরে সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতে হামলা করা হয়। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6 পর্যন্ত 22 ঘণ্টা কারফিউ জারি করেন সেনাবাহিনী। We'll be right back.